বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব খুব ভালো একটা রেসিপি। সেটা হচ্ছে আমি বান তৈরি করব। এটা কোনো স্টিমও করা লাগবে না আর বেকও করা লাগবে না। তাহলে এটা শুরু করছি। এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর একটু দিয়ে দিচ্ছি লবণ, 1/4 কাপ নিয়ে নিচ্ছি চিনি, চিনির সাথে ময়দাটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দেব ইস্ট, 1 চামচ ইস্ট দিয়ে দিলাম। একটু ভালো করে আবার মিশিয়ে নিই। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল, আর দিয়ে দিব একটা ডিম। সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে 100 গ্রাম দুধ আছে, আমি দুধটা আস্তে আস্তে করে দিচ্ছি, অল্প অল্প করে দিব, লাগলে আরও দিব। একশো গ্রাম পুরাটাই লেগেছে। আর যদি বেশি আরও লাগতো তাহলে আমি আবারও দুধ দিয়ে দিতাম, গরম দুধ, হালকা উষ্ণ গরম, এটা কুসুম কুসুম গরম যাকে বলে। এটা আমার মাখানো হয়ে গেল। এবার এটা আমি একটু গরম জায়গায় রেখে দেবো আধা ঘন্টার জন্য, যাতে ডোটা ফুলে যায়। 30 মিনিট পর আমি আসলাম, ডোটা ফুলে গেছে। বাতাস একটু বের করে ফেলে। একটু শুকনো ময়দা ছিটিয়ে দিচ্ছি। আমি এখন একটা রুটির মতো, না একটা রুটির আকারে এটা আমি বানিয়ে নেব, একটু মোটা দেখে। পুরাটা ময়দাটা নিয়ে নি, সবটুকু ময়দা নিয়ে নিয়েছি। এটা কিন্তু বেশ মোটা করেই বানাতে হবে, কম হলো আধা ইঞ্চি মোটা থাকবে, যেহেতু আমি বান বানাবো এর জন্য মোটা থাকবে। আপনারা যে কোনো আকারে ছোট কিংবা বড় কেটে নিতে পারেন। আমি একটা কুড়ি কাটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে কাটছি, ছোট করেও কাটা যায়। আর এটা আমি পুরোটা দেখাই নাই, দেখেন এতটুকু মোটা থাকবে, আধা ইঞ্চি মোটা। আমি এই কটা কেটে নিলাম, আর বাকি ডোটা দিয়ে আবারও বানিয়ে নিব এইভাবে, তারপরে ভাজতে যাব। বানগুলো আমি ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, খুব কমই তেল দিয়েছি। কম তেলে আমি ভাজবো, এটা ডুবা তেলে ভাজবো না। তেলটা যে খুব গরম হতে হবে এমন না, বেশি গরম দিলে পুড়ে যাবে। আর মানে হালকা হালকা গরম থাকবে তেলটা, তখনই দিতে হবে। 2 মিনিট ভেজে আমি এটা উল্টিয়ে দিয়েছি, দেখেন কালার খুব সুন্দর আসছে। আর এটা খুব কম আছে, আস্তে আস্তে ভাজতে হবে। আঁচটা বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে, ভাজাটা সুন্দর হবে না।
আমার এই বানগুলো ভাজা হয়ে গেল, আমি উল্টিয়ে পাল্টিয়ে 5 মিনিট ভেজে নিয়েছি কম আঁচে। আর দেখেন মাশাআল্লাহ কালারটা খুব সুন্দর আসছে। এখন আমি এটা নামিয়ে নিব। বানগুলো আমার ভাজা হয়ে গেছে, খুব কম তেল লাগে এটা ভাজতে। আর দেখেন কতটা সফট হয়েছে, একদম নরম। এটা ভেঙে দেখাচ্ছি আপনাদের। এটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, দেখেন কতটা নরম, একদম বানের মতনই। আর এটা বাচ্চারা খুবই পছন্দ করে, আর বড়রাও এটা খেতে পছন্দ করে, কারণ এটা চা দিয়ে খাওয়া যায়, এমনি খাওয়া যায়, আপনি টিফিনও দিতে পারেন বাচ্চাদের। যাই হোক, খুব ভালো একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।